বর্তমানে দেখতে পাচ্ছ তোমরা এখানে গাজরের চারাগুলি বার হয়ে গেছে। দেখো, এ দেখো, এ দেখো, দেখো। তাই এই গাজর চাষ কীভাবে তোমরা করবে তা মাত্র 2 থেকে 3 মিনিটের ভিডিওতে আজকে জানিয়ে দেবো, সংক্ষিপ্ত ভিডিওতে। তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এইরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আসবে। তাই প্রত্যেকেই সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধু, শুরু করা যাক। গাজর চাষের ক্ষেত্রে ফার্স্টে কিন্তু আমাদের জমিটা তৈরি করা আবশ্যক। হ্যাঁ বন্ধু, আমরা প্রথমেই কিন্তু কি করব, আমাদের জমিটাকে তৈরি করে নেব। হ্যাঁ, জমিটাকে তৈরি করার সময় ট্র্যাক্টরের অবশ্যই টানা ফালের সাহায্যে জমিটায় 2টি চাষ দেবো এবং তার পরবর্তীতে ট্র্যাক্টরের উঠানের সাহায্যে আমরা 2টি চাষ দেবো। হ্যাঁ বন্ধু, গাজর চাষের ক্ষেত্রে যত পরিমাণে আপনি চাষ দেবেন ততই ভালো, কারণ যত মাটি ঝুরঝুরে থাকবে ততই পরিমাণে গাজর নিচের দিকে নামবে এবং ততই কিন্তু গাজর ভালো হবে। তা না হলে আপনি গাজরের জমি ভালোভাবে তৈরি করতে পারবেন না। তাহলে কিন্তু আপনি কিন্তু গাজরে নানা রকম ডালপালার সমস্যা বা ক্যাটের সমস্যায় ভুগতে হবে। গাজর কিছু দূর নেমেছে, ডালপালা হয়ে গেছে, এরকম সমস্যা আপনাকে কিন্তু ফেস করতে হবে। তাই গাজর চাষের ক্ষেত্রে বর্তমানে এই গাজরের জমিগুলিতে আপনি কিভাবে জমি তৈরি করবেন আমি ফার্স্টেই বলে দিলাম। ট্র্যাক্টরে টানা ফালের সাহায্যে 2টি চাষ দেবেন এবং তার পরবর্তীতে আমাদের কিন্তু আবারও ট্র্যাক্টরের রুটারের সাহায্যে 2টি চাষ দিতে হবে। এবং যখন আপনি 2টি চাষ দেবেন ঠিক সেই মুহূর্তে আপনাকে কিন্তু যেটা করতে হবে, এখানে পর্যাপ্ত পরিমাণে এই গাজরের যে সমস্ত খাদ্যের দরকার লাগে সেই সমস্ত খাদ্য এখানে আপনি কিন্তু দিয়ে দেবেন। হ্যাঁ বন্ধু, সেই সমস্ত খাদ্যগুলিকে আপনাকে এখানে ব্যবহার করতে হবে, যাতে আপনি খুব সহজেই গাজর চারা ফোটার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় খাদ্য খেতে পারে। যেমন 1 নম্বরে এখানে ব্যবহার করতে হবে বন্ধু পাইরিবান অর্থাৎ ক্লোরোপাইরিফক্স গ্রুপের যে কোনো একটা বিষ ব্যবহার করতে হবে, দানাদার বিষ। পাইরিবান বিষ আমার এলাকায় পাওয়া যায়। ক্লোরোপাইরিফক্স 20% ইসি গ্রুপের যে বিষ রয়েছে সেটা কিন্তু ছড়িয়ে দিতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে পারলে আর 1 প্যাকেট মহাবীর দানাও আপনি ব্যবহার করতে পারেন। বিশেষ করে মাটির ভিতরে থাকা নানা রকম পোকা বীজ ছড়ানোর পরপরই যখন সেচ দেওয়া হয় তখন কিন্তু সেই পোকা দানাগুলিকে খেয়ে নেয়। সেজন্য আমাদের আগে থেকে কিন্তু নানা রকম কীটনাশক বীজ ছড়িয়ে রাখতে হয়। এবার বলতে পারো দাদা সার হিসেবে কি ব্যবহার করব। বিশেষ করে গাজর চাষের ক্ষেত্রে সার হিসেবে আমি চাষিদের বারে রিকমেন্ড করে থাকি, গাজরের জমি তৈরির সময় সার অনলি ফর পরশের 10-26-26 ব্যবহার করবে। কাঠাপ্রতি মিনিমাম 2 কেজি পর্বত প্রথম অবস্থায় ব্যবহার করবে, তাহলে দ্বিতীয় অবস্থায় আপনাকে আর রাসায়নিক সার দেওয়া লাগবে না। কারণ গাজরে কিন্তু জলসেচ দেওয়ার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অনলি ফর বেডের, এই যে বেড দেখতে পাচ্ছ এই বেডের কিন্তু এই বেডটা অর্থাৎ যে নালা রয়েছে নালাটাই ভরাট করতে হয়, ওপরে কিন্তু জল এইভাবে দেওয়া যায় না। দিলে মাটি এঁটে গেলে কিন্তু গাজর নামে না। তাই আমরা কিন্তু রাসায়নিক সার বেশি পরিমাণে দিতে আমরা কিন্তু সেই জন্য পরবর্তীতে রাসায়নিক সার দিতে বারণ করি। অর্থাৎ পরবর্তীতে দেওয়া যায় হালকা হালকা পরিমাণে দিতে হয় মাটি ওপরে, অর্থাৎ জলসেচ দেওয়ার আগে ছড়িয়ে তারপরে কিন্তু সেখানে জল দিতে হয়। তবে অতিরিক্ত হারে তখন দেওয়া যায় না, তখন সমস্যা হয়। তাই জমি তৈরি করার সময় কাঠাপ্রতি 2 কেজি করে 10-26-26 সেখানে প্রয়োগ করে দেবে। দেখতে পাচ্ছ গাজরের চারাগুলি যথেষ্ট কালো রয়েছে এবং গতিও রয়েছে, ভালো পরিমাণে কিন্তু সুস্থও আছে। এবার চলে আসি বন্ধু গাজর চাষের ক্ষেত্রে এই চারাগুলি আরও আমাদের কি করণীয় রয়েছে, চারার কি পরিচর্যা রয়েছে অবশ্যই জানিয়ে দেবো। তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তার পরবর্তীতে আমাদের কিন্তু আমি ফার্স্টেই বললাম ট্র্যাক্টরের সাহায্যে 2টি চাষ দিলেন, তার পরবর্তীতে রুটারের সাহায্যে প্রথমে অবস্থায় টানা ফালের সাহায্যে 2টি চাষ দিলেন, তার পরবর্তীতে রুটারের সাহায্যে 2টি চাষ দিলেন, তারপরে পাইরিবান ছড়ালেন, 10-26 দিলেন, দিয়ে ভালোভাবে জমিটা তৈরি করলেন। জমিটা তৈরি করার পর আমাদের কিন্তু ডাড়াকরণ বা বেডকরণ করতে হবে। প্রথম অবস্থায় জমির এরকম লম্বা বরাবর একটা বেড করে নেবেন এবং তার পরবর্তীতে সাইড দিয়ে কিন্তু এভাবে বেডকরণ করবেন। এই যে বেডকরণ করা আছে এই বেড কিন্তু একটা বেড এই যে দেখতে পাচ্ছ ওখান থেকে দূরত্ব মিনিমাম কিন্তু 7 হাত এবং মাঝখান থেকে সেটা হাফ হাত করে মাটি কিন্তু টেনে টেনে 2 পাশে কিন্তু দেওয়া হয়েছে, যা তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু গাজরের জমির ক্ষেত্রে বেডকরণ করে নিতে পারো। এইভাবে বেডকরণ করবে এবং তার পরবর্তী বেডকরণ করার পর আমাদের কিন্তু বীজগুলিকে ছড়াতে হবে হাতে নিয়ে। আঙুলের যে ছিদ্র রয়েছে সেই ছিদ্র দিয়ে আমাদের কিন্তু বীজগুলিকে ছড়াতে হবে এইভাবে। এবং বীজগুলি ছড়ানোর পর আপনাকে কিন্তু এখানে এক ধরনের তরল বিষ পাওয়া যায়, সেটা বন্ধু আমার গ্রুপের নামটা ঠিক মনে পড়ছে না, আমি ছবি কিন্তু দিতেও পাচ্ছি না। তবে এই বিষটা কিন্তু অনলি ফর গাজরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কালো ওষুধ জলে গুললে হলুদ হয়ে যায়। ওষুধটার নাম কি যেন আমার এখন মনে পড়ছে না। যাই হোক বন্ধু, আপনি দোকানে গিয়ে বলবেন যে গাজরের আগাছা নাশক ওষুধ, দোকানে গিয়ে বললে কিন্তু দিয়ে দেবে দোকানি। অর্থাৎ গাজরে মনে পড়েছে পেন্ডিমিথাইল। হ্যাঁ বন্ধু, পেন্ডিমিথাইল নামক এক ধরনের গাজরের ওষুধ আছে। অর্থাৎ বীজ ছড়ানোর পর যখন আপনি জমিতে জলসেচ দেবেন তার আগে ওই হালকা রস মাটিতে বা ওই শুকনো মাটিতে
পেন্ডিমিথাল নামক এই আগাছানাশক সারা জমি স্প্রে করে দেবেন। দেওয়ার পর ভালোভাবে জমিতে জলসেচ দিয়ে দেবেন। এই জলটা একটু ওপরে উঠলেও সমস্যা নেই, যাতে মাঠটা রসে যায় এবং চারা বার হয়, তার পরবর্তী কিন্তু আগাছা সেইভাবে ফুটবে না। বন্ধু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্রচুর হারে বৃষ্টি বা বর্ষার কারণে হালকা পরিমাণে আগাছা ছুটেছে। তার কারণ সেই ওষুধটি তেমন পরিমাণে কাজ করেনি, তবে হালকা পরিমাণে আছে। তাই কীভাবে গাজর চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে জানিয়ে দিলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।